শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে আমি সেই মহাপ্রভুকে প্রণাম করি যার কৃপায় একজন বালক পর্যন্ত কৃষ্ণ তত্ত্বকে ব্যক্ত করতে পারেন, কৃষ্ণ কথাকে ব্যক্ত করতে পারেন, কৃষ্ণ তত্ত্ব উদ্ঘাটন করতে পারেন, কৃষ্ণ তত্ত্ব অবলোকন করতে পারেন। আমি সেই মহাপ্রভুকে প্রণাম করি। ভালো হপি কুরুতি শাস্ত্র নিরন্তরম বিলাসীন। সত্যিই তো, মহাপ্রভুকে আমরা কি করে জানবো? যদি উনি না জানায় আমরা তাকে কি করে জানবো? আমরা তাকে কি করে ব্যক্ত করব? আমরা তাকে নিয়ে কিভাবে কথা বলবো? তার চরিত্র কি করে আস্বাদন করবো যদি উনি না আমাদের আস্বাদন করে? বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থকারও নিজে সাহস পাননি যে আমি লিখেছি, আমি বলেছি। বারবার বলেছে বৃন্দাবন দাস ও মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস তো বলছেন, কিন্তু বলাচ্ছেনটা কি? বক্তা শ্রী চৈতন্য। বারবার শ্রী চৈতন্যের নাম বলছে। উনি না জানালে আমরা তাকে কি করে জানবো? গৌর যদি না জানায় তাকে কেউ জানতে পারে না। গৌর কথা এতটাই রহস্যময়। হেনমতে নবদ্বীপে লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখি পারে পায়। এখনো মহাপ্রভু লীলা করছেন, কোন কোন ভাগ্যবান দেখতেও পাচ্ছেন। আর যারা দুর্ভাগা আমার মতো, তারা দেখেও চিনতে পারছে না। কলিযুগে পাবন অবতার শ্রীমান মহাপ্রভু, যিনি কলিপথের জীবদের উদ্ধার করতে এসেছেন। আচ্ছা দেখুন, খারাপকে যে ভালো করতে পারে তার মতো মহান আর কেউ নাই, যিনি খারাপকে ভালো করতে পারে। মহাপ্রভু জগাই মাতাই চাপাল গোপাল, সেই চাঁদ কাজীর মতো কত কত দৈত্য অসুরকে মহাপ্রভু শুদ্ধ করেছেন, পবিত্র করেছেন। মহাপ্রভু কাউকে সংহার করেন নাই, মহাপ্রভু কাউকে বধ করেন নাই, মহাপ্রভু উদ্ধার করেছেন। খারাপকে যে ভালো করতে পারে তার মতো মহান আর কেউ নেই। শাস্ত্রে বলছে গৌরপদ আস্বাদন মানে গৌরকে আস্বাদন করা। মহাপ্রভু এবং তার কথার মধ্যে কোনো পার্থক্য নাই। মহাপ্রভুর কথাকে আস্বাদন করা মানে মহাপ্রভুকে আস্বাদন করা। ভাগবত কথাকে আস্বাদন করা মানে শ্রী ভাগবতকে আস্বাদন করা, শ্রীকৃষ্ণকে আস্বাদন করা। কোনো পার্থক্য নাই, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আর মহাপ্রভুর কথা আমি কি বর্ণনা করব? স্বয়ং ব্যাসদেব মনে যদি কলম নিয়ে লিখতে বসেন, উনি কিছু লিখতে পারবেন না, বর্ণনাই করতে পারবেন না। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমন মহাপ্রভু। আচ্ছা, মহাপ্রভু কেন আসলেন? পতিত জীবের স্বরূপকে মনে করানোর জন্য। আমরা তো আমাদের স্বরূপ ভুলে গেছি। আমি যে নিত্য কৃষ্ণ দাস, আমি যে রাধারানী দাসী, সেই স্বরূপ তো আমি ভুলে গেছি। সেই স্বরূপকে মনে করানোর জন্য মহাপ্রভু আসলেন। অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দান, শেখায় শরণাগতি ভক্তের প্রাণ। সে আমাদের শরণাগতি শেখানোর জন্য প্রভু আসছেন। অত্যন্ত দুর্লভ প্রেম দান করার জন্য মহাপ্রভু আসছেন। মহাপ্রভু চিন্তা করছে পথিক জীব কি করে উদ্ধার হবে যদি আমি তাদের না উদ্ধার করি। অনেকে বলে গৌর কথা কত পড়ছি, মহাপ্রভুর গ্রন্থ কত পড়ছি, কিন্তু বুঝতে পারছি না, মনে রাখে না। কবিরাজ গোস্বামী লিখেছেন, শ্রিয়তাম শ্রিয়তাম নিত্যম গিয়তাম গিয়তাম মুদা, চিন্ততাম চিন্ততাম ভক্তা শ্রী চৈতন্য চরিতামৃতম। বলছে শ্রিয়তাম শ্রিয়তাম, শ্রবণ করো শ্রবণ করো, গিয়তাম গিয়তাম মুদা, যা শ্রবণ করেছো তা গান করো। চিন্ততাম চিন্ততাম, চিন্তন করো বারবার, তবেই না সেই মহাপ্রভুর কথা মনে পড়বে। এত সোজা শুনলেই মুখস্থ হয়ে যাবে? বলছে প্রথমে শ্রবণ করতে হবে, তারপর গান করতে হবে, সেই লীলাগুলো গান করতে হবে, কাউকে বলতে হবে। চিন্ততাম চিন্ততাম, চিন্তন করতে হবে, তবেই না সেই চৈতন্য কথা আমাদের মধ্যে আস্বাদন হবে। যেবা নাই বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিতামৃত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। আমরা সবাই এক প্রকার অরুচিতে ভুগছি যে আমাদের রুচি নাই, ভগবানের কথা শ্রবণ করবো, গৌর কথা শ্রবণ করবো, আমাদের মধ্যে কোনো রুচি নাই। সেই রুচি প্রদান করার জন্য শ্রী কবিরাজ গোস্বামী কবিরাজ হয়ে আমাদের সেই চৈতন্য রূপী, চৈতন্য কথারূপী ওষুধ প্রদান করেছেন। যা শ্রবণ করলে, যা পান করলে আমাদের কি হয়, সেই অরুচির রূপ নষ্ট হয়ে যাবে, রুচি বাড়বে ভগবানের প্রতি। আমাদের রূপটা কি, যে কৃষ্ণ কথা ভালো লাগে না, গৌর কথা ভালো লাগে না,
সেই কথা ভালো লাগানোর জন্যই কি কবিরাজ গোস্বামী সেই চৈতন্য কথারূপী ওষুধ আমাদের প্রদান করেছেন। যেবা নাই বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিতামৃত। মহাজন বলছে কথা শ্রবণ করলেই মঙ্গল। আমি বুঝেই শুনি অথবা না বুঝেই শুনি, আস্তে আস্তে আমার মধ্যে আস্বাদন হবে। এক বাবাজি মহারাজকে একজন বক্তা বলছেন, বাবা গোর কথা তো অনেক শুনেছি, অনেক পড়ছি, কিন্তু আস্বাদন হচ্ছে না, বুঝতে পারছি না। তো বাবাজি উত্তর দিলেন যে এত সহজে কি বুঝতে পারবে? আগে ব্রজের কিছু একটা হও, আগে ভগবানের কিছু সেবা করো, আগে ভক্তদের সেবা করো, তখন না গোর কথা আস্বাদন করতে পারবে। এত সোজা তো নয়। গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, বলছে মন সরল করে সেই গৌরাঙ্গের গুণ গাও। বলছে মন সরল করে গৌরাঙ্গের গুণ গাও। যদি মন সরল না থাকে, আমার মন তো সরল নয়, বলছে তাহলে কোনো সমস্যা নাই, গৌরাঙ্গের গুণ গাইতে গাইতে আমার মনটা কি সরল হয়ে যাবে। গৌরাঙ্গের গুণ গাইতে গাইতে সকল কালিমা, সকল মল দূর হয়ে যাবে, সকল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সকল কিছু নষ্ট হয়ে যাবে, সকল মল দূর হয়ে যাবে, সকল ময়লা দূর হয়ে যাবে যদি আমি গৌরাঙ্গের গুণ গাই। তাই যদি সেই মল দূর করতে চাও, তাই যদি সেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে দূর করতে চাও, তবে গৌর কথারূপী জল দ্বারা তাকে ধৌত করো। গৌর কথারূপী জল দ্বারা তাকে ধৌত করো, তবেই না আমার মন সরল হয়ে যাবে। ঠাকুর মহাশয় বলছেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি হারি। যে গৌরাঙ্গের নাম নেই তার মধ্যে প্রেমের উদয় হয়ে যায়, তার মধ্যে প্রেম ভক্তি চলে আসে, তার মধ্যে সেই গৌর প্রেম, কৃষ্ণ প্রেম, শ্রী রাধা প্রেম চলে আসে, যে গৌরাঙ্গের নাম লয়। কিন্তু আমরা তো গৌরাঙ্গকে ভুলেই গেছি। ঠাকুর মহাশয় বলেছেন যে কি, গৌরাঙ্গের দুটি পদ যার ধন্য সম্পদ, সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌরাঙ্গের গুণ যখন কর্ণে প্রবেশ করবে, তখন কি আমার মন নির্মল হয়ে যাবে, সকল ময়লা দূর হয়ে যাবে, সকল মল, সকল কামনা, সকল বাসনা দূরীভূত হয়ে যাবে। চৈতন্য নাম কেন ধারণ করেছেন? অচৈতন্য জীবকে চৈতন্য দান করবেন বলে তার নিজের নাম চৈতন্য ধারণ করেছেন। এজন্যই মহাজন বলছেন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, বারবার সেই গৌরাঙ্গের গুণ গাও। বৃন্দাবন দাস ঠাকুর এজন্যই বলেছেন যে ভক্ত পুষ্টি সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলেই চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে কি, ভক্ত পুষ্টি সহিতে গৌরাঙ্গ জয় জয়, মহাপ্রভুর একা জয় জয়কার নয়, সকল ভক্তবৃন্দের সহিতে। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হলো, সেই বলরাম হইল নিতাই। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এবং মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নাই। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাদাই। আচ্ছা, মহাপ্রভু কেন আসলেন? কোনো কারণ তো অবশ্যই আছে। কি সেই কারণ? আমরা সবাই যে কোনো কার্য করি, কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো করি। আমরা যখন বিশ্রাম করি, তো বিশ্রাম থেকে আমরা উঠি কেন? যে পরে একটা কাজ আছে, সেই কাজটা করতে হবে বলে। তো মহাপ্রভু কেন আসলেন? উদ্দেশ্য তো অবশ্যই আছে, তার সংকল্প তো অবশ্যই আছে, কেন আসলেন মহাপ্রভু। তো পদকর্তারা বললেন, মহাজন ব্যাখ্যা করলেন যে, কইছেন রাধা প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুকীর্তি হব। এ তিন বাঞ্ছিত ধন ব্রজ না হইল পূরণ, কি করব না পাইয়ায়। ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে, এ বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা অঙ্গ কান্তি ধরি, রাধা প্রেমে গুরু করি, নদিয়াতে করল উদয়, প্রভু নদিয়াতে করল উদয়। ব্রজলীলায় শ্রীকৃষ্ণের তিনটি বাঞ্ছা পূরণ হয় নাই। কি সেই বাঞ্ছা? কইছেন রাধা প্রেমা। রাধারানীর প্রেম কিরকম ছিল? রাধারানী আমাকে কিরকম প্রেম করতেন, আমাকে কেমন ভালোবাসতেন। কৃষ্ণ চিন্তা করছেন যে আমি তো রাধারানীকে কিরকম প্রেম করি আমি জানি, তো রাধারানী আমার সাথে কিরকম প্রেম করতেন। কইছেন রাধা প্রেমা, কইছেন মধুরিমা। কৃষ্ণ চিন্তা করছেন যে আমার মধুরিমা কেমন,
আমাকে দেখার জন্য সদ্য প্রসব করা সন্তানকে রেখে গাভীরা আমাকে দেখতে চলে আসে। সদ্য বিবাহিত স্ত্রী তার স্বামীকে রেখে আমাকে দেখতে চলে আসে। স্বামীর সেবা রেখে আমাকে দেখতে চলে আসে। স্বামীর সেবা রেখে আমাকে দেখতে চলে আসে। রন্ধন করছেন স্ত্রী, গোপীগণ রন্ধন করছেন, সে আমার বংশী শোনা মাত্রই সে আমাকে দেখতে চলে আসলো। গোপীরা রন্ধন করছে, যখনই বংশীধ্বনি শুনলো তৎক্ষণাৎ আমাকে দেখার জন্য অস্থির হয়ে গেল। সেই বয়স্ক গোপীরা আমাকে দেখার জন্য অস্থির হয়ে যায়। কি আমার মধুরিমা! গোপীগণ শৃঙ্গার করছেন, কিন্তু যখন এই বংশীধ্বনি শুনলো অর্ধেক শৃঙ্গার দেখে আমার কাছে দৌড়ে চলে গেল আমাকে এক পলক দেখবে বলে। এইসব গোপীরা আমাকে দেখার জন্য বারবার নন্দভবনে যেত। কি আছে আমার মধুরিমা? আরেকজনের সৌন্দর্য দেখা যায়, কিন্তু নিজের মধুরিমা দেখা যায়? আরেকজনের মধুরিমা তো দেখা যায়, আরেকজন কিরকম সুন্দর দেখা যায়। কৃষ্ণ ভাবছেন যে অন্য একজনের সৌন্দর্য দেখা যায়, কিন্তু আমার নিজের সৌন্দর্য আমি কি করে দেখবো? কইছে না মধুরিমা। 3 নাম্বার কি? কইছে না সুখেতে খবর, কইছে না সুখেতে খবর। তো শ্রীকৃষ্ণ ভাবছেন যে রাধারানীকে দেখে আমি তো সুখ পেতাম, কিন্তু রাধারানী আমাকে দেখে কি সুখ পেত? এই 3 বাঞ্ছা পূরণের জন্য, এই 3 বাঞ্ছা, এই তিন বাঞ্ছা শ্রীকৃষ্ণের পূরণ হয় নাই। সেই বাঞ্ছা পূরণের জন্য সেই শ্রীকৃষ্ণ চিন্তা করছেন আমি আবার অবতার গ্রহণ করব, আমি আবার অবতার নেব, গৌর হয়ে সেই লীলা আস্বাদন করব। এই 3 বাঞ্ছা পূরণের জন্যই শ্রী রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর হরি আসলেন। তো আমাকে পেয়ে রাধারানী কেমন সুখ পেত সেই জিনিস তো আমি জানি না। সব শাস্ত্রে লেখা কৃষ্ণং বন্দে জগৎগুরু, কিন্তু শ্রীকৃষ্ণের গুরু কি? বলছে শ্রী রাধারানী। শ্রীকৃষ্ণ বলছেন যে রাধিকা আমার গুরু, শ্রী রাধারানী আমার গুরু। রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। সকল জীবের আত্মা তো স্বয়ং কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের আত্মা স্বয়ং রাধারানী। সকল জীবের আনন্দ তো স্বয়ং কৃষ্ণ, কিন্তু কৃষ্ণচন্দ্রের স্বয়ং আনন্দ শ্রী রাধারানী। সকল জীবের হৃদয় তো শ্রীকৃষ্ণ, কিন্তু কৃষ্ণচন্দ্রের হৃদয় শ্রী রাধারানী। সকল জীবের প্রাণ তো শ্রীকৃষ্ণ, কিন্তু কৃষ্ণচন্দ্রের প্রাণ স্বয়ং রাধারানী। সকল জীবের গুরু তো স্বয়ং কৃষ্ণ, কিন্তু কৃষ্ণচন্দ্রের গুরু স্বয়ং রাধারানী। এতিন বাঞ্ছিত দন ব্রজে না হইল পূরণ, কি করব না পাইয়া। কৃষ্ণ চিন্তা করেন এই 3 বাঞ্ছা তো আমার পূরণ হয় নাই, আমি এখন কি করব? ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূরণ কব না। চিন্তা করলেন যে রাধার স্বরূপ ছাড়া কখনোই এই বাঞ্ছা পূরণ হবে না। রাধায় অঙ্গ কান্তি তরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। রাধায় অঙ্গ কান্তি ধরি, রাধা প্রেমে গুরু করি, নদিয়াতে করল উদয়। সে রাধা ভাব কান্তি নিয়ে শ্রীকৃষ্ণ আসলেন। কৃষ্ণ হয়ে বলে কৃষ্ণ কান্দে ওজরে। নিজে কৃষ্ণ হয়েও কৃষ্ণ নামে কাঁদতে এসেছেন। কেন জানেন? বৃন্দাবনে শ্রীকৃষ্ণের হাতে বাঁশি ছিল, মুখে একটা স্মিত হাসি ছিল, কিন্তু মহাপ্রভুর হাসিও নাই, বাঁশিও নাই। সেই হাসিটা হয়ে গেছে কান্নার রাশি রাশি। বলছে কেন কান্নার রাশি রাশি? কেন? নিজে না কাঁদলে কখনো অন্যকে কাঁদানো যায় না। মহাপ্রভু তো কান্না শিখাতে এসেছেন, কি করে কৃষ্ণ নামে কান্না করতে হয়, কি করে কৃষ্ণ নাম করতে হয়, মহাপ্রভু শিখাতে এসেছেন আমাদের। তো মহাপ্রভু আসার যদি প্রয়োজন আছে, এক মুখ্য প্রয়োজন, এক গৌণ প্রয়োজন। মুখ্য প্রয়োজন মানে কি? রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে আস্বাদন করা, আর গৌণ প্রেম ওই নাম দিয়ে জগৎ উদ্ধার করা। মহাপ্রভু তো আমাদের কথা চিন্তা করেছেন। ওই নাম দিয়ে জগৎ উদ্ধার করা কি হচ্ছে গৌণ প্রয়োজন, যার জন্য মহাপ্রভু আসলেন, এই জগৎকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন? মহাপ্রভু যখন প্রতিদিন শ্রীবাসঙ্কর নৃত্য করত, কীর্তন করত, তখন নবদ্বীপবাসীরা তার বিরোধিতা করতে লাগলো, নবদ্বীপবাসীরা তার নিন্দা করতে লাগলো। তো মহাপ্রভু চিন্তা করলেন যদি আমাকে সবাই নিন্দা করে তো সেই পথিত উদ্ধার হতে পারবে না, আমাকে সন্ন্যাস নিতে হবে। যেন সন্ন্যাসী ভেবেও যেন আমাকে একবার প্রণাম করে, এবং যেই প্রণাম করবে আমি তাদের প্রেম দিয়ে দেব। এই চিন্তা করে মহাপ্রভু সন্ন্যাস নিলেন, যে সন্ন্যাসী ভেবেও তো আমাকে একবার প্রণাম করবে, তখন আমি তাদের প্রেম দিয়ে দেবো। এখন কতটুকু চিন্তা ভাবনা মহাপ্রভুর আমাদের উদ্ধার হেতু, আমাদের উদ্ধারের জন্য মহাপ্রভুর এত চিন্তা।
তো মহাপ্রভু কান্না করেছেন কেন? কান্নার রাশি রাশি। বৃন্দাবনে যখন স্বয়ং কৃষ্ণ মথুরায় গমন করলেন এবং গোপীদের বলে গেলেন আমি পরশু আসবো, সেই পরশু আর কোনোদিন এলো না। তো সেই কৃষ্ণ বিরহে গোপীরা যে প্রকার ক্রন্দন করেছিল, শ্রীকৃষ্ণ ঋণী হয়ে গেলেন ওদের কাছে। এবং কি করে ঋণ শোধ করবেন? তো ঋণ অশ্রু জলে, তার মানে কি চোখের জল দিয়ে সেই ঋণ শোধ করতে হবে। এই জন্য মহাপ্রভু সেই কৃষ্ণ ভাবে বিভোর হয়ে সেই গোপীদের ঋণ শোধ করেছিলেন ক্রন্দনের দ্বারা। আপনি আসরি ধর্ম জীবেরই শিখায়, নিজে কাঁদতে না জানলে অপরকে কাঁদানো যায় না। আর এই জগতে মহাপ্রভুর মতো কৃপালু আর কেউ নাই। আমরা জানি রামকৃষ্ণ অসুরদের সংহার করেছেন, অসুরদের বধ করেছেন, কিন্তু মহাপ্রভুকে দেখছেন কাউকে বধ করতে? কত অসুর ছিল নবদ্বীপে, জগাই মাদাই চাপাল গোপাল চাঁদ কাজী, কত কত অসুর, কিন্তু কাউকে হত্যা করেননি, সবাইকে উদ্ধার করেছেন। পাপীরাও হরে কৃষ্ণ বলতে শুরু করেছে, হরিনাম বলতে শুরু করেছে, দুই বাহু তোলে হরিনাম বলতে শুরু করেছে পাপীরা। মহাপ্রভু সবাইকে উদ্ধার করেছে, কাউকে মারেননি, তার অস্ত্রের কোনো প্রয়োজন নাই। যিনি গুণের সমাহার, যিনি গুণবান, তাকে তো সবাই গ্রহণ করে, তো আমার মতো গুণহীনকে কে গ্রহণ করবে? স্বয়ং মহাপ্রভু, যিনি পতিত উদ্ধারণ, তিনি তো আমাদের গ্রহণ করবেন, সেই পতিচিৎকে উদ্ধার করবেন, তবেই না উনি পতিত পাবন। অনেকে প্রমাণ চায় যে মহাপ্রভু যে ভগবান, প্রমাণ কোথায়? মহাপ্রভু তো একজন মহাত্মা হতে পারে। মহাপ্রভু আমরা তো এখন যে কোনো মহাত্মাকে ভগবান বানিয়ে দিই। দেখুন, কোন একটা দেশের প্রধানমন্ত্রী যখন কোন একটি নগরে বা শহরে যায়, কত আগে থেকেই সবাই জানাজানি হয়ে যায়, 2-3 মাস আগে থেকেই প্রচারণা শুরু হয়ে যায়। আয়োজন যেন খুব সুন্দরভাবে করে, এজন্য আগে থেকেই সবাইকে জানানো হয়। তো স্বয়ং ত্রিলোকের অধীশ্বর আসবেন, 3 লোকের অধীশ্বর আসবেন, আর শাস্ত্রে কোনো প্রমাণ থাকবে না? শাস্ত্রে অবশ্যই প্রমাণ আছে। একবার পার্বতী মাতা মহাদেবকে বললেন, বলছে হে স্বামী, তুমি তো আমাকে কৃষ্ণ কথা শোনালে, কিন্তু কলিযুগে সেই কৃষ্ণ কোন অবতার নিয়ে আসবেন তা সম্পর্কে আমাকে বলো। তখন মহাদেব বলতে লাগলেন, যৈব রাধিকা কৃষ্ণ সৈব গৌর বিগ্রহে যস্র বৃন্দাবনম দেবী নবদ্বীপ শতক্ষেপম। হে দেবী, যৈব রাধিকা কৃষ্ণ, ঠিক যেমন রাধা কৃষ্ণ সৈব গৌর বিগ্রহে, সেই রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌরচন্দ্র হয়ে আসছেন নবদ্বীপে। যস্র বৃন্দাবনম দেবী নবদ্বীপ শতক্ষেপম, যেমন বৃন্দাবন ধাম ঠিক সেরকমই নবদ্বীপ ধাম, কোনো ভেদ নাই। গরুর পুরাণে বর্ণিত আছে যে কলাই প্রথম সন্ধ্যায়াম লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। কলাই প্রথম সন্ধ্যায়াম লক্ষ্মীকান্ত ভবিষ্যতি, সেই লক্ষ্মীকান্ত, সেই লক্ষ্মীকান্ত শ্রী নারায়ণেই গৌর হয়ে আসবেন কলিযুগের প্রথম সন্ধ্যায়। দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। দারু ব্রহ্ম সমীপস্থ, সেই দারু ব্রহ্মের সমীপে, সে দারু ব্রহ্মকে স্বয়ং জগন্নাথ, সেই জগন্নাথের সমীপে সন্ন্যাসী গৌর বিগ্রহ, সেই গৌরচন্দ্র সন্ন্যাসী হয়ে বিরাজ করবেন। শাস্ত্রে সব জায়গায় প্রমাণ দেওয়া আছে, ভাগবতে প্রমাণ দেওয়া আছে। আবার ভাগবতে কি প্রমাণ দেওয়া আছে? কৃষ্ণবর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম, যিনি অন্তঃকৃষ্ণ বহির গৌর, যার অন্তর তো কৃষ্ণ, যার মন তো কৃষ্ণ, যার আত্মা কৃষ্ণ, কিন্তু বাইরে তিনি কি গৌর হয়ে বিরাজ করছেন। কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গ উপাঙ্গস্ত পার্ষদম, তিনি সাঙ্গ উপাঙ্গ সকল পার্শ্বদের বৃন্দে নিয়ে যজ্ঞই সংকীর্তন প্রায়ই, সেই সংকীর্তন যজ্ঞে তিনি লীলা করবেন, সংকীর্তন যজ্ঞে তিনি সেই হরিনাম প্রচার করবেন। সকল জায়গায় মহাপ্রভুর অবতার হওয়ার প্রমাণ দেওয়া আছে, তবুও অনেকেই আছে মহাপ্রভুকে ভগবান মানে না। এটা তো দুর্ভাগ্য। পতিত পাবন মহাপ্রভু থাকতেও যদি কেউ পতিত থাকে, তো তার মতো দুর্ভাগ্য আর কেউ নাই। আজকে আমাদের গল্প এখানেই রইল বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বলে গৌর সুন্দর ভগবান কি জয়। কৃষ্ণ ভজন কৃষ্টি ভালো লাগলে কৃষিকে একটি ফলো করে রাখুন, যেন যে কোনো ভিডিও সহজেই পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট দ্বারা আমাদের পাশে থাকুন। জয় শ্রী রাধে শ্যাম।